ভাইয়া সার্জিস, চুল পাকনামি একটু কমাই করো। ওইটা বললাম না কি পাকনামি, হ্যাঁ যা শুরু করছো না, মানে কি কথা কখন বলতে হবে, যেটা পারতো সেটাও বলতেছো, যেটা না পারতো সেটাও বলতেছো, কি শুরু করছো? দেশটা কি তোমাদের নামে লিখে দেওয়া হয়েছে নাকি? যেটা পারবা সেটাও বলবা আর যেটা না পারবা সেটাও বলবা। হুম। বাংলাদেশে কে ক্ষমতা আসবে না আসবে তুমি সিদ্ধান্ত নিয়ে আর কে। হুম। তুমি যদি বলো যে এক ফাসিস্টে সরাইছি আর 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 এক স্বৈরাচারীরা আনতে চাই না, তার মানে কি? তা তুমি তো সেই স্বৈরাচারীর মতোই কথা বললা, তুমি তো সে আওয়ামী লীগের মতোই কথা বললা। আওয়ামী লীগ তো সারা জীবন বলছে জামাত বিএনপির ক্ষমতা আনা যাবে না, এরা হচ্ছে মৌলবাদী। তো তুমি তো সেই ভাষায় কথা বললা। তুমি সিদ্ধান্ত নিয়ে আর কে যে বাংলাদেশের কে ক্ষমতা আসবে না আসবে, তুমি সিদ্ধান্ত নিয়ে আর কে? এরা সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ, তুমি কে? হ্যাঁ, মানে তুমি এমন ভাব নিচ্ছ যে দেশটা তোমরা একারাই স্বাধীন করছো। হ্যাঁ, দেশটায় স্বাধীন করার বিচার করো ভূমিকা ছিল না? হ্যাঁ, যদি ভূমিকা না থাকলে একজন রিক্সা চালক কেন মারা গেল, একজন দিনমজুরি কেন মারা গেল? যদি সবার ভূমিকা না না থাকলো, তোমরা একারাই স্বাধীন করছো, শিক্ষার্থীরা একারাই করছে, এখানে রাজনৈতিক দলের কোনো ভূমিকা ছিল না? হ্যাঁ, প্রথম শহীদ হয়েছিল কে? আবু সাইদ ভাই কোন দলের ছিল? দ্বিতীয় শহীদ ওয়াসিম কোন দলের ছিল? একটু ভালো করে জানো। তোমাদের সাথে আমরা ছিলাম, তোমরা যেটা শুরু করছো তার আগ পর্যন্ত ছিলাম, কিন্তু এখন যেটা শুরু করছো না, তোমাদের সাথে নাই। আমরা যেখান থেকে উঠে আসি না কেন তোমাদের সাপোর্ট করছিলাম, তোমাদের পাশে ছিলাম। তোমরা যেটা শুরু করছো, তুমি বলছো চাঁদাবাজি দূর করবা, হ্যান করবা, ত্যান করবা। ভাই, পুরো বাংলাদেশ একটা জিনিস মাথায় রাখবা, 18 কোটি জনগণের একটা দেশ। হুম। 18 কোটি জনগণের একটা দেশ, এটা ঢাকা ইউনিভার্সিটি না যে তুমি চাইলেই কয়েকটা হল তুমি ঠান্ডা করে ফেলতে পারবে। এটা বাংলাদেশ, এটা জিনিস মাথায় রাখবা। এটা বাংলাদেশ। 18 কোটি জনগণের একটা দেশকে কন্ট্রোল করা চারটাখানি কথা না, চারটাখানি কথা না, এটা মাথায় রাখবা। এই যে বিএনপি যারা করতেছে, বিএনপি তো সবাই করতেছে না। বাংলাদেশের কত পার্সেন্ট বিএনপি আছে? ধরুন 30 থেকে 35% বিএনপির সমর্থন আছে। তা 30 থেকে 35% বিএনপির সমর্থনকে মানে কন্ট্রোল করতে তারেক রহমান হিমশিম খাইতেছে। সব জায়গায় তো হইতেছে না। তোমাকে একটা কথা বলি, আমি জানি না তুমি বিগত সময় নির্যাতিত হয়েছো কিনা। তুমি নির্যাতিত হও নাই, এই আন্দোলনের সময় তুমি নির্যাতিত হও নাই। নির্যাতিত হয়েছে নাহিদ, হাসিবেরা, তুমি তো নির্যাতিত হও নাই। তুমি তো ছাত্রলীগের কর্মী ছিলা, তুমি তো বিগত সময়ে সুযোগ সুবিধা ভোগ করছো। তুমি তো একজন ছাত্র দলের কাতারে দাঁড়াও নাই। ভাই, তোমাকে একটা কথা বলি, তোমার গায়ে যদি আজকে একটা লোক হাত তোলে, সেই লোকটা যদি তোমার সামনে আসে, তোমার কি অবস্থা হবে বলো? তোমার শরীরে আগুন ধরবে না? লাস্ট 15 বছরে এরকম বিএনপির শত শত হাজার হাজার লক্ষ লক্ষ বিএনপির কর্মীদের জমি দখল দিয়ে নিয়ে গেছে আওয়ামী লীগের লোকজন। দোকান ব্যবসাপাট দখলদারিত্ব করছে, মারছে, পঙ্গু করে দিছে, মেরে ফেলছে। তুমি তো বা এই নির্যাতন সহ্য করে না, তুমি কি বুঝবা? এই মানুষগুলা নিজেরা কন্ট্রোল করতে পারতেছে না, এই জন্য করতেছে, কিন্তু এভাবে থাকবে না। আচ্ছা, তোমাকে আমি বলি ভাই, তুমি যদি একটা পুরো দেশটা তোমাকে যদি দেওয়া হয়, তুমি কি সব বন্ধ করতে পারবা? এটা বন্ধ করার ক্ষমতা কারো নাই, এটা বন্ধ হবে না। এটা স্বাধীনতার পর থেকে এভাবে চলে আসতেছে, টাইম লাগবে। তুমি চাইলে 2-1 দিনে এই সিস্টেম বন্ধ কখনো হবে না। কোন দল ক্ষমতায় না আসলো এটা ম্যাটার করে না, কিন্তু আমাদের সিস্টেমে এটা চলে আসতেছে। তুমি চাইলেই হুটহাট করে পরিবর্তন করতে পারবা না। এই চাঁদাবাজি এইগুলা কোনোদিনও পরিবর্তন করতে পারবা না, বন্ধ করতে পারবা না। বিকজ এটা আমাদের রক্তে, স্বাধীনতার পর থেকে আমরা এভাবেই চলে আসতেছি। এটা পরিবর্তন করতে সময় লাগবে, সময় দিতে হবে। এখন তুমি যদি 2-1 দিনের ইয়া দেখে হুট করে বলে দাও যে বিএনপি এটা করছে, ভাঙচুর করতে, স্যান করতে, ত্যান করতে, ভাই বিপ্লবের পরে, স্বাধীনতার পরে এইটুকু হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলছে, হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলছে স্বাধীনতার পরে এইগুলো হয়। তো এদেরকে সময় দিতে হবে। হুটহাট করে চাইলেই একটা পরিবর্তন আনা সম্ভব না। এটা তো আমাদের রক্তের, স্বাধীনতার পর থেকে চলে আসতেছে। তো ভাই, বক্তব্য যেটা দাও কখন কোথায় কি দিতে হবে, একটু ভাষা সংযত করে দিবা। হুম। মাইক্রোফোন পাইলেই হাতের মানে চাকরি তাই বইল না ভাই। হ্যাঁ, এটা বাংলাদেশ, এটা মাথায় রাখবা। বিভিন্ন জায়গায় আমাদের এখানে কমেন্ট পড়তে আসবা, বিভিন্ন মানুষের কমেন্ট পড়বা, তাহলে বুঝতে পারবো। আর তুমি যে বলছো স্বৈরাচার মুক্ত করছো, স্বৈরাচার মুক্ত করতে পারছো? ভাই, তুমি একটা, তোমার কথা সরকার শুনতেছে, তুমি একটা কথা বলে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব শুনতেছে, তুমি কথা বলো, তোমার একটা প্লেস তৈরি হয়েছে, তুমি অন্য দলের পিছে লাগো না ভাই। হ্যাঁ, তুমি আগে বাংলাদেশের প্রবলেমগুলো আছে এগুলো সলভ করো। এখন তো প্রবলেম সলভ হয় নাই। দেখলাম নিউজ, দেখলাম আওয়ামী লীগের যে নেতাগুলো গ্রেপ্তার হয়েছে তাদেরকে বাসার খাবার খাওয়ানো হইতেছে, এসি রুমে রাখা হইতেছে। হুম। ভাই, এইগুলা নিয়ে কথা বলো। এই যে যে মানুষ প্রশ্ন উঠাইতেছে, টিএসসিতে এত মানুষ, একটা বোন তার নিজের গয়না দিয়ে আসলো, একজন মানুষ, একজন ভিক্ষুক তার সারাদিনের এই টাকা দিয়ে আসলো, একজন রিক্সা চালক সারাদিনের ইনকাম দিয়ে আসলো টিএসসিতে বন্যার্থদের দেওয়ার জন্য। সেই টাকার হিসাবটা চাচ্ছে, এটা দাও। সে টাকার হিসাব জনগণ চাচ্ছে, এই হিসাবটা দাও।
এই টাকা পয়সার হিসাবগুলো দাও, জনগণের সামনে ক্লিয়ার করো। বুঝতে পারছো? প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছ ভাই। হিরো হিরো ছিলা, জিরো হয়ে যাওয়া কিন্তু। দিন শেষে আমরা বাঙালি, এটা মাথায় রাখবা। এটা ভুলে গেলে কিন্তু তোমার পথ চলা অনেক কঠিন হয়ে যাবে। যারাই আসো, রাজনৈতিক দল চাইলে যে কেউ গঠন করতে পারে, কিন্তু টিকে থাকা অনেক কঠিন। এটা বাংলাদেশ, এটা মাথায় রেখে চললে সব কিছু সহজ হয়ে যাবে। আগে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে হেল্প করো, কিভাবে দেশটা সুন্দরভাবে পরিচালনা করা যায়। কারণ তোমাদের একটা প্লেস তৈরি হয়েছে। আমি বোরহান দিনভর চিল্লাইলে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার শুনবে না, কিন্তু তুমি সার্জিস একটা কথা বললে শুনবে। তুমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলো যে যাদেরকে আওয়ামী লীগের নেতাকর্মীগুলোকে গ্রেফতার করা হয়েছে, ওরা নাকি বাসার খাবার খাইতেছে, ওদেরকে এসি রুমে রাখা হইতেছে। হ্যাঁ, আবার আমরা যে নিউজগুলো প্রচার করি, এগুলো নাকি ওরা জানে, টিভিতে যে নিউজ হয় এটা দেখে নাকি হাসাহাসিও করে। এগুলো নিয়ে কথা বলছো? 626 জন যে গ্রেপ্তার করছিল, মানে সেনাবাহিনীর কাছে ছিল, কে কে ছিল এই লিস্টটাকে একবার নিছো? নাও নাই তো। এইগুলা কাজ করো ভাই, অন্য বিরোধী দলের পিছিয়ে পড়ে লাভ নাই। কারণ এই সিস্টেম তুমি আমি চাইলে 2-1 দিনে সলভ হবে না, কোনোভাবেই সম্ভব না। সে জামাত ইসলাম ক্ষমতা আসলেও পারবে না, সম্ভব না। এটা আমাদের রক্তে মিশে আছে। তাই বলতেছি ভাই, যেগুলা করলে আমাদের সামনের দিনগুলো সুন্দর হবে, এই কাজগুলো করো। শুধু শুধু কোনো দলের পিছিয়ে পড়ো না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।